আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। সার্চ বারে লিখবেন eservice.bkkb.gov.bd লিখে আপনারা সার্চ করবেন বা ইন্টারফেস করবেন। আপনারা এরকম ইন্টারফেসটি পাবেন। এখানে এই যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি, এখানে আপনারা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন শিক্ষাবৃত্তির তথ্যসমূহ এবং রেজিস্ট্রেশন করার নিয়মাবলী। এখানে আপনারা এই প্লাস চিহ্নে ক্লিক করে রেজিস্ট্রেশনের নিয়মাবলী দেখতে পাবেন। এখানে এই যে অনুদানের প্রাপ্যতা, এই নিয়মাবলী এখানে আপনারা দেখতে পাবেন। টেনে টেনে উপর নিচ করে আপনারা সমস্ত নিয়মগুলো দেখে নেবেন। এরপর অনলাইনে আবেদন করার নিয়মাবলী যদি দেখতে চান সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করলে এই আবেদনের নিয়মাবলী আপনারা এখানে উপর নিচ টেনে দেখতে পাবেন। এরপরে আপনারা চলে আসবেন এই যে অনলাইনে আবেদন করার শর্তাবলী। কি কি শর্ত, আপনারা প্লাস আইকনে ক্লিক করে শর্তগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনারা চলে আসবেন, এখানে আপনাদের যদি আপনি নতুন ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি ইতিপূর্বে আপনি আরও আবেদন করে থাকেন এবং রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা ছিল, এই জন্য আমি সরাসরি লগ ইন করতেছি। এই লগ ইনে ক্লিক করলাম। প্রোফাইলটি এখানে দৃশ্যমান হবে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনার প্রোফাইল ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে ছবি পরিবর্তন এবং সংশোধন করুন, এখানে ক্লিক করে ছবি সংযোজন করতে হবে এবং নিচে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে। পূরণ করলে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রোফাইল সম্পূর্ণ হওয়ার পর এখানে শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন। এখানে আমি ক্লিক করছি। এই নিয়মগুলো আপনারা দেখে নেবেন। এই যে উল্লেখিত শর্তে সম্মত হয়ে চেক বক্স নির্বাচন করুন। এই শর্তে সম্মত আছি, এখানে আমি টিক মার্ক করে দেব। দেওয়ার পরে যে আবেদন শুরু করুন এখানে আপনারা ক্লিক করবেন। যারা নতুন আবেদন করতেছেন তারা এই তথ্যগুলো পূরণ করে দেবেন। আমি ইতিপূর্বে আবেদন করেছিলাম যার ফলে এখানে তথ্যগুলো অটোমেটিক চলে এসেছে। আপনারা নতুন যারা তারা এই লাল তারকা চিহ্ন বিশিষ্ট শর্তগুলো বা এই ঘরগুলো আপনারা অবশ্যই পূরণ করে দেবেন। নতুন ব্যবহারকারী অবশ্যই এখানে এই স্বাক্ষরটা আপলোড করতে হবে। আমার তথ্যগুলো সব আপডেট আছে। ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। আপনি কয় সন্তানের জন্য করবেন? যদি 2 সন্তান হয় প্রথম সন্তান আগে আপনি আবেদনটা করবেন। করার পর দ্বিতীয় সন্তানের জন্য এখানে টিক মার্ক করে দিবেন, আর একটা ফর্ম চলে আসবে। তো এখানে আমি প্রথম সন্তানের জন্য আবেদনটা করতেছি। এখানে দেখেন নাম, এখানে নামটা লিখতে হবে। তো বাংলায় নামটা লিখে দেবেন। নাম লেখার পর আপনারা জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন। এই সালে ক্লিক করবেন, তাহলে কত সাল এখানে দেখেন সালগুলো নির্বাচন করে নেবেন। এরপর মাস, তারিখ, এখানে জন্ম নিবন্ধন নম্বরটি আপনি বসিয়ে দেবেন। অধ্যয়নরত শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে। ফলাফলের নির্বাচন করুন, জিপিএ 5 হিসাবে দিলাম। পূর্বের শ্রেণীর ফলাফল ইংরেজিতে লিখে দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের জেলা এখান থেকে নির্বাচন করে দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে নির্বাচন করে দেবেন। এখানে খোঁজার জন্য প্রতিষ্ঠানের নামটি লিখে দিতে পারেন। এখানে চলে এসেছে, আমি প্রতিষ্ঠানটির নাম সিলেক্ট করে দিলাম। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের টেলিফোন বা মোবাইল ফোন নম্বর এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি আপনার দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এই বক্সে ক্লিক করে দেবেন। দিলে নতুন করে আরেকটি ফর্ম চলে আসবে দ্বিতীয় সন্তানের জন্য। এই ফর্মটিও আপনারা পূরণ করে দেবেন। দ্বিতীয় সন্তান যেহেতু শিক্ষাবৃত্তি পাওয়ার মতো নয় এই জন্য আমি এটি তুলে দিচ্ছি। এরপরে দেখেন কর্মচারীর অফিস প্রধান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য। আপনি যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন প্রতিষ্ঠান প্রধানের নাম আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি ইতিপূর্বে আবেদন করেছিলাম, পূর্বের তথ্যগুলোই এখানে শো করতেছে। আমার এই তথ্যটি ঠিক থাকবে, আমি এটি পরিবর্তন করব না। কর্মকর্তার ইমেল নাম্বার যদি থাকে আপনারা দেবেন, জানা না থাকলে দেওয়ার দরকার নেই। তবে লাল তারকা চিহ্ন বিশিষ্ট এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। এরপর আপনার সংরক্ষণ করুন। আপনারা এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। করলে আপনার আবেদন দেখেন বাধ্যতামূলক ফিল্ড অনুপস্থিত, অনুগ্রহ করে বাধ্যতামূলক ফিল্ড চেক করুন। তাহলে অবশ্যই লাল তারকা বিশিষ্ট কোনো ঘর আমার বাদ পড়েছে, এখানে চেক করে দেখবেন। এই জন্ম তারিখটি ভুল ছিল, দিয়ে দিলাম। এরপরও লাল তারকা চিহ্ন বিশিষ্ট ঘরগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে কর্মচারীর যোগদানকালে বেতন গ্রেড, মূল পদের গ্রেড বাকি ছিল, এটি আমি পূরণ করে দেব, এটি দিয়ে দিলাম। এখন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। দেখেন আপনার আবেদনটি এখানে শো করবে, আপনার কর্মচারীর স্বাক্ষর এখানে আপলোড হয়ে আছে।
আপনার সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃপক্ষের স্বাক্ষর ও নাম যুক্ত সিল এখানে স্বাক্ষর করে নেবেন এবং সিল মেরে নেবেন। নেওয়ার পর আপনার অফিস প্রধান কর্মকর্তার যে প্রত্যয়ন এখানে তার স্বাক্ষর এবং সিল মেরে নেবেন। নেওয়ার পর আপনি এটা পরবর্তীতে চূড়ান্ত আবেদনকরণের সময় আপনি এই তথ্যটি তখন আপলোড করবেন। এরপর আপনার আবেদনের কাজ শেষ হয়ে গেলে, আপনার আবেদন যদি সব ঠিক থাকে, আপনি কি করবেন, ডাউনলোড করুন এখানে আপনি ক্লিক করবেন। এরপরে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি আবেদন সংশোধন করুন এখানে ক্লিক করলে আপনি সংশোধন করতে পারবেন। আমি ডাউনলোড করুন এখানে ক্লিক করছি। এই আবেদনটি চলে এসেছে। এটি আপনি প্রিন্ট করে স্বাক্ষর করার পর এটি আপলোড করে দেবেন। আবেদনের কাজ শেষ হয়ে গেলে হোমে আসবেন। আসার পর দেখেন পূর্বের অবস্থায় হয়ে গেল। আপনার আবেদন কিন্তু হয়ে গেছে। আপনি শিক্ষাবৃত্তি আবেদন করতে এখানে যদি আপনি ক্লিক করেন করলে আপনি এই যে আপনার আবেদনের ড্রাফটটি আপনি এখানে দেখতে পাবেন। আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। এখন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আনার পর আপনি চূড়ান্তভাবে দাখিল এখানে আপনি ক্লিক করে আপনার আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করবেন। এখন আপনার আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করার জন্য আপনি চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে সংযুক্তিতে স্ক্যান কপি সমূহ আপলোড করুন এবং চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করে আবেদন দাখিল সম্পন্ন করুন। এখানে সংযুক্ত ফাইলের ধরন পিডিএফ, জেপিজি, পিএনজি এবং সর্বোচ্চ সাইজ 1 MB, অর্থাৎ 1 MBর মধ্যে ফাইলগুলো রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়ার পর আপনাদের ছবিগুলো কিভাবে রিসাইজ করবেন এ বিষয়ে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে ছবিগুলো আপনি রিসাইজ করে নিতে পারবেন। আপনাদের ছবিগুলো 1 MB সাইজ করে নেওয়ার পর আপনারা এই যে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন। এখানে দেখেন প্রিন্টকৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন। এখানে আপনারা ক্লিক করবেন। আবেদনের কপিটি আপলোড করার জন্য আপনি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি বের করে নেবেন। আমি এখানে রিসাইজ ইমেজ এখানে রেখেছি, ফোল্ডারটি ওপেন করলাম। করার পর আবেদনের কপি যেখানে আবেদনের কপিতে আমি ক্লিক করলাম, পর ওপেনে ক্লিক করবেন। দেখেন ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। 2 নম্বরে চেক বইয়ের পাতা আপলোড করুন। চয়েস ফাইল এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন চেক বইয়ের পাতা এখানে ক্লিক করবেন। করার পর ওপেনে ক্লিক করবেন। চেক বইয়ের পাতাটি আপলোড হয়ে যাবে। এরপর প্রথম সন্তানের মার্কশিটের স্ক্যান কপি আপলোড করুন। আপনারা এখানে ক্লিক করবেন। আপনি যেখানে রেখেছেন সেখানে যাবেন। এই মার্কশিট এখানে ক্লিক করলাম, ওপেন করবেন, আপলোড হয়ে যাবে। এরপর প্রথম সন্তানের জন্ম সনদ আপলোড করুন। এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। করার পর আবার দেখবেন যেখানে আপনি রেখেছেন জন্ম নিবন্ধনের কপিটি সেখানে ক্লিক করে ওপেন করবেন, আপলোড হয়ে যাবে। এই আপলোড হওয়ার পর আপনি চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করবেন। দেখেন চূড়ান্তভাবে দাখিল হয়েছে। এখানে আপনার 2025-26 অর্থ বছরের শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্তভাবে দাখিল হয়েছে। ডায়েরি নাম্বার এত, তারিখ এত, এবং আপনাদের মোবাইলে একটি মেসেজ আসবে। মেসেজটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি। আপনার 2025-26 অর্থ বছরের শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্তভাবে দাখিল হয়েছে। ডায়েরি নম্বর, যে ডায়েরি নাম্বারটি এখানে দেখাচ্ছে, তারিখ আজকের তারিখে এখানে শো করতেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এই মেসেজ আসলে আপনি নিশ্চিত হবেন যে আপনার আবেদনটি চূড়ান্তভাবে দাখিল হয়েছে। আবেদনের অবস্থা দেখবেন উপস্থাপিত, অর্থাৎ আবেদনটি আপনাদের দাখিল হয়েছে। এরপর বিস্তারিত যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। এই বিস্তারিততে আপনি আপনার আবেদনের সমস্ত তথ্যগুলো আপনি দেখতে পান। এভাবে আপনারা আপনাদের আবেদনগুলো সাবমিট করতে পারবেন। এরপরও আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের পরামর্শ দিতে আমি সর্বদা চেষ্টা করব। তো এরপর অন্য কোনো কাজ না থাকলে আপনারা আপনাদের এই যে লগ আউট এখানে ক্লিক করবেন। করলে আপনারা আপনাদের প্রোফাইল থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।